ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাদশা হলেন আল্লাহ। আসমান জমিনের বাদশা কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাদশা হলেন আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলতেছেন নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টি, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন। আসমান এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তন, লায়াতিল লিউলিল আলবাব, এইগুলোর ভিতরে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে। বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আসমান জমিনের সৃষ্টির ভিতরে, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দিচ্ছেন। খেয়াল করেন কারা বুদ্ধিমান। আল্লাহ বলতেছেন বুদ্ধিমান হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলতেছেন বুদ্ধিমান হলো তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, মানুষ এই তিন অবস্থার বাইরে থাকে না, হয় দাঁড়ানো থাকে, নাই বসা থাকে, নাই শোয়া থাকে। তার মানে হলো সর্ব অবস্থায়, সর্ব অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো বসা শোয়া সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে। এই জন্য মাঝে মাঝে একেবারে নিরিবিলি বসে সব সৃষ্টি নিয়ে একটু চিন্তা করতে হয়, এটা বুদ্ধিমানদের কাজ। এটা কি? এই আসমান কে বানালো, এই জমিন কে বানালো, এই চন্দ্রকে ওঠায়, এই সূর্যকে ওঠায়, এই জোয়ারকে দেয়, এই ভাটাকে দেয়, এই বাতাসকে প্রবাহিত করে, এই ঝড় বৃষ্টিকে নিয়ে আসে, এটা ঠান্ডা মাথায় নিরিবিলি বসে চিন্তা করতে হয়। আল্লাহ বলতেছেন তারাই হলো বুদ্ধিমান। ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এবং চিন্তা গবেষণা করার পরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এর কোনো কিছুই তুমি বেহুদা সৃষ্টি করো নাই, এর কোনো কিছুই তুমি অহেতুক সৃষ্টি করো নাই। সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, হে আমাদের রব, তুমি যাকে জাহান্নামের ভিতরে ফেলবা, ফাকাদ আখযাইতাহু, তুমি তো তাকে লাঞ্ছিত করবা, অপমানিত করবা, সর্বনিম্নে তাকে পদদলিত করবা। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেম যারা জাহান্নামে যাবে ওই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। বুদ্ধিমানরা বলে রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। চমৎকার দোয়া সূরা আল ইমরানের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো বর্ণনা করেছেন। সম্ভব হলে মুখস্থ করে ফেলবেন। বুদ্ধিমানরা বলবে রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, হে আমাদের রব, আমরা শুনেছি একজন আহ্বায়ক আমাদেরকে ডেকেছে আর বলেছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আমাদের রসুল আমাদেরকে ডেকেছেন আর বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনো। রসুলের ডাকে সাড়া দিয়ে আমান্না, তোমার প্রতি ঈমান আনলাম।
ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের যত ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি আল্লাহ তুমি মার্জনা করে দাও। ওয়া তাওয়াফানা মাল আবরার, তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদের মৃত্যু দাও। আমাদের মৃত্যু যেন নেক বান্দাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যুর সাথে সাথে যেন তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। হে আমাদের রব, তোমার রাসূলের কাছে তুমি যেই জান্নাতের ওয়াদা করেছো সেই জান্নাত তুমি আমাদের জন্য পূরণ করে দাও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ, আখিরাতে তুমি আমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় তুমি ওয়াদা ভঙ্গকারী নও। আল্লাহ বলতেছেন, বুদ্ধিমানরা যখন এই দোয়া আল্লাহর কাছে করে, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ার জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিচ্ছেন, দিয়ে বলতেছেন, আন্নী লা উযিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। আমি রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, তোমাদের ভিতর থেকে যারা নারী এবং যারা পুরুষ তোমরা যে নেকির কাজ করবা, আমি রাব্বুল আলামিন তোমাদের এক ফোঁটা নেকির কাজও বিনষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ। তোমরা যা নেকির কাজ করবে আমি রব্বুল আলামিন কড়াই গণ্ডায় তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব। ফাল্লাযীনা হাজারু ওয়া আখরাজু মিন দিয়ারিহিম, সুতরাং যারা দ্বীনের জন্য হিজরত করেছে, ওয়া আখরাজু মিন দিয়ারিহিম, যাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, আমার পথে যারা কষ্ট স্বীকার করেছে, লাঞ্ছনার অপমান যারা আমার পথে সহ্য করেছে, ওয়াকাতালু, আমার পথে যারা যুদ্ধ করেছে, ওয়াকুতিলু, আমার পথে যারা জীবন দিয়েছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে এমন জান্নাতের ভিতরে ঢুকাবো যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আর এটা হলো তোমাদের রবের পক্ষ থেকে প্রতিদান। কার পক্ষ থেকে? সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর প্রতিদান সর্বাবস্থায় সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিদান সর্বাবস্থায় খুবই সুন্দর। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলতেছেন, যারা দুনিয়ায় দ্বীনের পথে চলে না ওরা দুনিয়ায় খুব শান শৌকাতে থাকবে। আল্লাহ বলতেছেন, ওদের গাড়ি হবে, বাড়ি হবে, ওরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তারা অন্যায়ের পরে অন্যায় করতে থাকবে, দুনিয়ায় তারা আলিশান জীবনযাপন করবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, এই দুনিয়ার বুকে তাদের আরাম এসে চলা তোমার অন্তরকে যেন ধোকায় ফেলে না দেয়। কি বলতেছেন আল্লাহ? খবরদার ওইটাকে দেখে তুমি বিগড়াই যেও না। তাদের যারা অবাধ্য, যারা আল্লাহর পথে চলে না, ওদের দুনিয়ার আরামায় দেখে তোমার অন্তর যেন পরিবর্তন না হয়ে যায়। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এটা হলো দুনিয়ার খুব সামান্য ভোগের জিনিস, এরপরে আমি রব্বুল আলামিন উপুড় করে ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। ওইটা দিয়ে তুমি বাগড়ে যায় না। ওদেরকে আমি দুনিয়ায় খুব সামান্য ভোগ করতে দিচ্ছি, এরপরে উপুড় করে জাহান্নামের ভিতরে ফেলবো। ওয়ামাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, আর সেই বাসস্থান কতই না নিকৃষ্ট। লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তবে যারা আল্লাহকে ভয় করে
তাদের জন্য তাদের রবের কাছে আছে এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। এই জান্নাতের ভিতরে তারা ঢুকবে আর কোনো দিন বের হবে না। নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। এই পুরস্কার, এই উপহার হবে রবের পক্ষ থেকে, আর রবের পক্ষে যেটা আছে সেটা নেককারদের জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহি লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালীলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই আয়াতটা নাজিল হয়েছে বাদশাহ নাজ্জাশীর ব্যাপারে। মুসলমানরা যখন আবিসিনিয়ায় হিজরত করেছিল, তখন এই বাদশাহ নাজ্জাশী, খ্রিস্টান নাজ্জাশী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। বিশাল ঘটনা। মক্কার কাফেররা এই মুসলমানদেরকে আনার জন্য যখন গেছিলেন, বাদশাহ নাজ্জাশী যখন ইসলাম সম্পর্কে জানলেন, তখন তিনি মুসলমানদের নিরাপত্তা দিয়েছিলেন আর বলেছিলেন, তোমরা আমার দেশে শান্তিতে থাকবে। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এই বাদশাহ নাজ্জাশী যখন ইন্তেকাল করলেন, অধিকাংশ তাফসীরবিদের মতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বাদশাহ নাজ্জাশী যখন ইসলাম গ্রহণ করলেন, তখন জান্নাতুল বাকির পাশ থেকে সরাসরি ইথিওপিয়া, তার মানে আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য এই জান্নাতুল বাকির পাশ থেকে ইথিওপিয়া পর্যন্ত এই বাদশাহ নাজ্জাশীর লাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য ফাঁকা করে দিলেন। সুবহানাল্লাহ। এই বাদশাহ নাজ্জাশীর লাশ সামনে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়েছিলেন। অনেকে এইটা দিয়ে দলিল দেন গায়েবানা জানাজা। কি বলেন? ইসলামে আসলে গায়েবানা জানাজা নাই। গায়েবানা জানাজা রাজনীতিবিদরা আবিষ্কার করেছে। সোজা কথা বলে দিলাম। ইসলামে গায়েবানা জানাজার যে একটা দলিল দেওয়া হয়, এর দুইটা ব্যাখ্যা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জাশীর লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দিয়েছিলেন, এক। দুই নম্বর হলো নাজ্জাশী এমন জায়গায় মৃত্যুবরণ করেছিলেন যেখানে তার জানাজা পড়ার মতো কেউ ছিল না। তার মানে এমন জায়গায় যদি কেউ মারা যায়, কোনো মুসলমান যদি এমন জায়গায় মারা যায় যেখানে তার জানাজা দেওয়ার মতো কেউ নাই, শুধুমাত্র তার জন্য জায়েজ। কিন্তু যার একবার জানাজা হয়েছে, হওয়ার সুযোগ আছে, এমন জায়গায় যেখানে জানাজা হবে সেখানে গায়েবানা জানাজার সুযোগ নাই। তার মানে গায়েবানা জানাজা আমরা রাজনীতিবিদরা আবিষ্কার করেছি। দুই নম্বর একাধিক জানাজা, এটাও রাজনীতিবিদরা আবিষ্কার করেছে। একাধিক জানাজার বিধান ইসলামে নাই। হ্যাঁ, একাধিক জানাজা একটা ক্ষেত্রে হতে পারে। দূরে কোথাও কোনো ব্যক্তি মারা গেছে, তার অভিভাবকরা জানে না, পরিবারের সদস্যরা জানে না, তারা সেখানে একবার জানাজা পড়ে ফেলছে। বোঝা গেছে? তার মানে হলো পরিবারের লোকজন জানে না, পরিবারের অনুমতি ছাড়া যদি কারোর জানাজা হয়ে থাকে, পরবর্তীতে পরিবারের লোকজন জানাজা পড়তে পারবে। কিন্তু পরিবারের লোক যদি একবার জানাজা পড়ে, পরিবারের লোক যদি জানাজার অনুমতি দেয়, তাহলে তার দ্বিতীয় জানাজা পড়া যাবে না। বুঝাতে পারছি? তার মানে হলো পরিবারের লোক যদি জানাজা পড়ে বা অনুমতি দেয়, তাহলে তার দ্বিতীয় জানাজা নাই। এটাও আমরা রাজনীতিবিদরা চালু করছি। তা আল্লাহ রাসূল যখন বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়লেন, তখন অনেকে বলা লাগলো, এমন ব্যক্তির জানাজা পড়তেছে যার লাশ সেখানে নাই, আর সে মুসলমান হয় নাই। খ্রিস্টানের জানাজা পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নাসারার জানাজা পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করতেছেন যে আহলে কিতাবদের ভিতর থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তার মানে আয়াত প্রমাণ করে নাজ্জাশী আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। যারা আপনার প্রতি নাজিলকৃত কিতাব বিশ্বাস করে, পূর্বের কিতাবগুলো বিশ্বাস করে, খাশিঈনা লিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর আয়াত বিনামূল্যে, অল্প মূল্যে যারা বিক্রি করে নাই, তাদের জন্য আল্লাহর দরবারে আছে পুরস্কার। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো,
ধৈর্যের উপরে অটল থাকো, দিনের পথে তোমরা পাহারাদার হয়ে যাও, আল্লাহকে ভয় করো, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। এবার হলো সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো মহিলা, নিসা শব্দের অর্থ হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে নারীদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন, নারীদের বিধিবিধান আলোচনা করেছেন। এই কারণে এই সূরার নাম হলো কি সূরাতুন নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানব মণ্ডলী, ভয় করো তোমাদের সেই রবকে, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এক মানব থেকে। কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। অখলাকা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে হাওয়া আলাইহিস সালামকে। প্রথমে আদমকে সৃষ্টি করেছেন, তারপরে তার থেকে তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে পৃথিবীর বুকে অসংখ্য নারী এবং পুরুষ যিনি বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইজনের মাধ্যমে সব বিস্তৃত। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের ভিতরে সম্পর্ক তৈরি করেছেন। ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, একজন আর একজনের প্রতি অধিকার রাখো। এই অধিকার যিনি দিয়েছেন সেই আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে সর্বক্ষণ পর্যবেক্ষক, তোমাদের সব কিছু আল্লাহ দেখতেছেন। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وآتوا اليتامى أموالهم, এতিম যখন বড় হবে, বালেগ হবে, তখন তোমরা এতিমের সম্পদ এতিমকে বুঝাই দাও। এতিমের সম্পদ, অনেক সময় ভাই মারা গেছে, ছোট্ট বাচ্চা এতিম, এতিমের সম্পদ চাচারা নিয়ে নিচ্ছে। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমকে তার সম্পদ বুঝাই দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, খবরদার ভালো এবং মন্দ মিশ্রিত করো না। তার মানে নিজে ভালোগুলো নিয়ে নিয়ে এতিমকে খারাপগুলো দিয়ে দিও না। অনেকে বোনের সম্পত্তিতে এটা করে, তাই না? ভালোগুলো নিজে নিজে বেছে নেয়, আর যে সমস্ত খারাপ জায়গা আছে এগুলো বোনদের দেয়। আরে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, খবরদার ভালো এবং মন্দ মিশ্রিত করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমার সম্পদের সঙ্গে তাদের সম্পদ তুমি খেয়ে নিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আর এটা হলো খুবই মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। وإن كفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن كفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وإن كفتم ألا تعدلوا وإن كفتم ألا تقسطوا في اليتامى। আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষ যেটা করতো, অনেক সময় এতিম মেয়ে থাকতো, এই এতিম মেয়ের অনেক সম্পদ থাকতো। এই এতিম মেয়েকে বিবাহ করতো সম্পদের জন্য। কিসের জন্য? সম্পদের জন্য। আর এতিম মেয়েকে যখন বিবাহ করতো তখন তাকে দেনমোহর দিত না। কি করতো না? আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ নারীদেরকে দেনমোহর দিতে চাইতো না। এতিমদেরকে যখন বিবাহ করতো তখন 1 নম্বরে দেনমোহর দিত না, 2 নম্বর তার সম্পত্তি হাঁটায় নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন কিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি এতিম তুমি বিবাহ করো তাহলে এতিমের ব্যাপারে ন্যায় বিচার করতে হবে। তার মানে তাকে দেনমোহর দিতে হবে।
এবং তার সম্পদ তার থাকবে। যদি তুমি ন্যায় বিচার না করতে পারো, তোমার এতিম বিবাহ করার দরকার নাই। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সেই ক্ষেত্রে তোমার নারীদেরকে, স্বাধীন নারীদেরকে বিবাহ করার অনুমতি আছে 2 জন, 3 জন এবং 4 জন পর্যন্ত। একটা জিনিস খেয়াল করবেন, ইসলাম বহু বিবাহ উৎসাহ প্রদান করে নাই। কি করেছে বলেন? ইসলাম বহু বিবাহ উৎসাহ প্রদান করে নাই। আয়াতটা ভালোভাবে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, স্বাধীন নারীদেরকে তোমার বিবাহ করার অনুমতি আছে 2, 3, 4 পর্যন্ত। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি মনে করো 2 জনের ভিতরে ন্যায় বিচার করতে পারবে না, অবশ্যই তুমি একটা বিবাহ করবে। বলেন ইসলাম কয়টা বিবাহের কথা বলছেন? এইবার ন্যায় বিচার কাকে বলে? এর চমৎকার তাফসীর আছে। যদি তুমি 2টা বিবাহ করো, ন্যায় বিচার কেমন হবে? একটা উদাহরণ দিই। যদি কেউ একের অধিক 2টা বিবাহ করে, ন্যায় বিচার কিভাবে করতে হবে একটা উদাহরণ দিই। আপনি 2 জন স্ত্রীর জন্য, একজন স্ত্রীর জন্য একটা তরমুজ কিনছেন। কি কিনছেন? একটা তরমুজ কিনছেন। কেনার পরে মনে করতেছেন আর আমার আর একটা স্ত্রী আছে, আর একটা স্ত্রীর জন্য আর একটা তরমুজ কিনছেন। কেনার পরে 2 জন স্ত্রীকে 2টা তরমুজ দিয়েছেন। ইসলাম বলতেছে এখানে ন্যায় বিচার হয়নি। কি বলেন? ইসলাম বলতেছে ন্যায় বিচার হয়নি, কারণ তরমুজ একটা ভালো হতে পারে, একটা খারাপ হতে পারে। আহা, তাহলে তুমি কি করবা? একটা তরমুজ 2 ভাগ করবা, করে 2 জনকে দিবা, আর একটা তরমুজ 2 ভাগ করে 2 জনকে দিবা। এইটা হলো ন্যায় বিচার। আহা, তার মানে তুমি যদি একের বেশি বিবাহ করো, তোমাকে এইভাবে ন্যায় বিচার করতে হবে। ফাইন কিফতুম আল্লাহ তাদিলু, যদি তুমি এইভাবে ন্যায় বিচার করতে না পারো, ফাওয়াহিদাতান, অবশ্যই তুমি একটা বিবাহ করবে। ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু, শেষে আল্লাহ বলতেছেন একটা বিবাহ করা তোমার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কাছাকাছি। অনেক মানুষ 2টা 3টা বিয়ে করে আর চিল্লাই বলতে থাকে যে এইটা যারা করে না তারা কাপুরুষ, হ্যান তা নিজে বিধি, তাই না? হা, তুমি খুব বীর পুরুষ হয়েছ। ফাইন কিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু, শেষে আল্লাহ বলতেছেন ন্যায় বিচারের ক্ষেত্রে একটা বিবাহ করাই হলো সঠিক বিচারের কাছাকাছি। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের দেন মোহর কড়াই গন্ডায় বুঝাই দাও। খেয়াল করেন, আয়াতটা খুব ভালোভাবে বুঝবেন। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের দেনমোহর কড়াই গন্ডায় বোঝাই দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যখন তুমি তাকে দিয়ে দিবে, এইবার দেনমোহরের মালিক সে যদি স্বেচ্ছায় তোমাকে কিছু ব্যবহার করতে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তুমি সেটা সন্তুষ্ট চিত্তে ব্যবহার করতে পারো। তার মানে হলো দেনমোহর মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। দেনমোহর মাফ চাওয়ার সুযোগ, মাফের কোনো কথা আছে? হ্যাঁ, ওয়া আতুন নিসা সাদুকাত, তাকে দিয়ে দাও। তাকে কি করো? দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে তুমি চাইতে পারবা না। সে যদি তোমাকে ব্যবহার করতে দেয় তাহলে তুমি ব্যবহার করতে পারো, মাফের তো কোনো সুযোগ নাই। ভাই, দেনমোহর লেখার জিনিস না দেওয়ার জিনিস। আবার বলতেছে দেনমোহর লেখার জিনিস না দেওয়ার জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ধরনের চুক্তি আছে, সব ধরনের চুক্তির ভিতরে যেই চুক্তি সব থেকে বেশি আদায় করা জরুরি, 1 নম্বরে দেনমোহর। 1 নম্বরে কি? 1 নম্বর হলো দেনমোহর। আপনি 5 লাখ লেখলেন, দিলেন না 1 টাকাও। মেয়েরা 5 লাখ লেখায়, কেন লেখায়? এই কারণে লেখায় যাতে আমার ছাড়তে না পারে, এই জন্যে 5 লাখ দিয়ে আগে গরুডারে বাঁধছে, তাই না? গরুডারে 5 লাখ দিয়ে বান্ধি যাতে আমার ছাড়তে না পারে। আর স্বামীরা দেয় না কেন?
স্বামীরা দেয় না, এই কারণে ওরে 3 লাখ দিয়ে দিলাম, ও যদি ভাইকে আরেকজনের সাথে চলে যায়। আহা, তার মানে শুরুতেই একজন আরেকজনকে বিশ্বাস করে না, তাই না? শুরুতেই এ ওরে বিশ্বাস করে না, ওরে বিশ্বাস করে না, দাম্পত্য জীবনে সুখ আসবে কোত্থেকে? দেনমোহর হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। কী হবে বলেন? ছেলের 5 লাখ দেওয়ার সামর্থ্য নাই, 5 লাখ দেনমোহর বাঁধা যাবে না। ছেলে যদি 50,000 পারে, 50,000, 1 লাখ যা পারে সেটা নগদ দিয়ে দেবে। কি করবে? নগদ দিয়ে দেবে। আমাদের দেশে কি করে? সারা জীবন দেনমোহর দেয় না। এরপরে স্বামী যখন মারা যায় তখন স্ত্রীর কাছে যায় মাফ চাইতে, তারা লোকজন দিয়ে বলে দেনমোহরের টাকা কী করে দাও? তখন ও কানবে না মাফ করবে? বলেন, মাফ করলেও মাফ হবে না, কারণ ইসলামে মাফের কোনো রাস্তা নেই। কী বলেছেন? বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রীকে বলবেন দেনমোহর মাফ করে দাও, স্ত্রী মাফ করলেও মাফ হবে না, কারণ ইসলাম মাফের সুযোগ দেয়নি। ইসলাম মাফের সুযোগ দেয়নি। সামান্যতম একটু সুযোগ আছে, সেটা হলো আপনি কিছু দিয়ে কিছু বাকি রাখতে পারবেন। কি বলেন? আপনার দেনমোহর 2 লাখ টাকা, আপনি বলতে পারবেন আমার কাছে 1 লাখ আছে, বাকি 1 লাখ নাই, কিছুদিন সময় দাও, তবে দেয়া লাগবে। কি বলেন? বাকিতে হলে ওটা দেওয়া লাগবে, মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং দেনমোহর সারা জীবন দেনমোহর দিলেন না, মারা গেলেন, সারা জীবন যা করছেন সব জেনা। সব কী বলেন? এই ব্যক্তি জেনাকারী হিসেবে আখেরাতে উঠবে। আহা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের দেনমোহর দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর সে যদি স্বেচ্ছায় তোমাকে কিছু ব্যবহার করতে দেয় তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো।